সম্মানিত সুধীমণ্ডলী, আজকে আমি আর কি বলে সম্বোধন করবো, আমার ভাষা নেই। আজকে এই বালুকাবাসী সকল প্রতিবন্ধী ভাই বোনেরা, আমি সেভাবে কোথা থেকে শুরু করব, কোথায় শেষ করব, আমার ভাষা নেই। ভাইরা আমার, আপনারা এই বাংলাদেশ প্রতিবন্ধী কল্যাণ সমিতি বিপিএস বালুকাতে কার্যক্রম বাস্তবায়ন করার পূর্বে আপনাদের কি অবস্থান ছিল, আপনারা কোথায় ছিলেন, কি করছিলেন, আপনারা কারা, এরকম উদ্যোগ উন্নয়নমূলক কার্যক্রম বালুকার কোন প্রতিষ্ঠান, কোন এনজিও করে নাই। বাইরে বোনরা, প্রতিবন্ধী ভাই বোনেরা, আপনারা পূর্বে কেমন ছিলেন, বর্তমানে কেমন আছেন, ভবিষ্যতে কেমন থাকবেন, এই বিষয়গুলো আজকে প্রতিবন্ধী ব্যক্তিদের মধ্যম উন্নয়নমূলক সোনালী সূর্য উন্নয়নের প্রদীপকে আমরা ফাঁক করে বলবেন। এই গরিব জাতিকে, তাদের মর্যাদাহীন জাতিকে, এই মর্যাদাহীন জাতিকে দৈনিক এবং মর্যাদা ফিরিয়ে আনার জন্য আমাদের মাঝে, আমাদের মধ্যে এই আব্দুল সাত্তার দুলাল এমন একটা মন্ত্র শিখিয়ে দিয়েছে, এমন একটা বই আমাদেরকে দিয়েছে, যেটা পাঠ করলে, যেটা পালন করলে আমরা আমাদের মর্যাদা ফিরে পাবো, আমাদের মান সম্মান বেড়ে যাবে, আমাদের অধিকার আদায় করতে আমরা সচেষ্ট হব। জানেন সেই মন্ত্রটার নাম কি? জানেন সেই বইটার নাম কি? জানেন সেই সিস্টেমটার নাম কি? PSID অ্যাপ্রোচ। আব্দুল সাত্তার দুলাল প্রতিবন্ধী হয়ে আপনাদের কল্যাণে সারা জীবন আন্দোলন করে যাচ্ছে। তাই আপনারা নিঃস্ব নন, সম্পদ হারা নন, আল্লাহ আপনাদের পিছনে আছে। তাই পরের সম্পদে লোক না করে আপনারা যা আছে তাই নিয়ে আপনারা পরিকল্পনা গ্রহণ করুন। আমাদের কিছু উদ্যোগ নিতে হবে এবং এখানে শহীদ সাহেব বলেছেন যে PSID ওরকম একটা শিক্ষা আমাদেরকে দেয়, তাহলে সেইভাবেই দেখবার দরকার। তারা কি পারে না যে কোনো প্রশিক্ষণ দেওয়া উচিত, তাদের হাতের কাজটা শেখানো বা দর্জিগিরি কাজ শেখানোর জন্য আপনার কাছে আমার একটা ছোট দাবি। আমি আপনাদের কাছে বলছি, আমাদের জন্য একটা কাজ, যে কোনো একটা কাজ দেন, যাতে আমরা চলে খাইতে পারি, বলতে পারি যে আমরা প্রতিবন্ধী কাজ করে খাই, কারোর কাছে সহযোগিতা চাই না বা 10 টাকা চাই না। আমি একটা স্টুডেন্ট, আমরা যারা স্টুডেন্ট আছি তাদেরকে লেখাপড়ার সুযোগ সুবিধা ফ্রি করে দেওয়া হোক, তাদের চিকিৎসা, যাতায়াতের সুব্যবস্থা ফ্রি করে দেওয়া হোক, এবং আমরা যারা উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছি বা শিক্ষা লাভ করেছি তাদেরকে চাকরির সুব্যবস্থা করে দেওয়া হোক। আমাদের ময়মনসিংহ জেলার মধ্যে প্রায় 40,000 প্রতিবন্ধী রয়েছে। 40,000 প্রতিবন্ধী ব্যক্তির সকলের অধিকার আমরা আদায় করতে চাই। কুটিরেও লেবার, সুইপার এই পদেও চাকরি দিয়ে যান, তারা স্বস্তিও পায় না এবং সরকারি চাকরি তো কোনো প্রশ্নই আসে না। কেউ কেউ বলেছেন শিক্ষকরা সঠিক আচরণ করে না, বা ব্যাংকের যারা কর্তৃপক্ষ, যারা ম্যানেজার, তারা আপনাদেরকে সঠিকভাবে আপনাদের মূল্যায়ন করে না, বা আপনাদের বিশ্বাস করে না, বা আপনাদেরকে ঋণ দিতে চায় না। আপনাদের যানবাহনে চলাচলের কথা বলেছেন, যানবাহনে চলাচলের ক্ষেত্রে আপনাদের বাধার কথা বলেছেন। কন্ট্রাক্টর ড্রাইভাররা সঠিকভাবে আপনাদেরকে কর্পোরেশন করে না, বিশেষ করে চেয়ারম্যান মেম্বাররা ঘুষ চায়, এটা আপনারা বলেছেন। সবাই মতামত দিয়েছেন। আপনারা আমার কোনো মতামত শুনতে চান? একজন কর্মকর্তা যিনি দায়িত্বশীল মানুষ, তার কাছে যখন একজন প্রতিবন্ধী মানুষ যাবে, তাকে সেই সেবা দিবে, কথা বলবে, তার সাথে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, তখনই যখন সে একজন গুড হিউম্যান হবে। আমাদের ভিতরে ওই মানুষটি আমরা সৃষ্টি করতে পারবো যার ভিতরে অনুভূতি আছে, যার অনুভূতি সেন্সেবল হয়, যার ভিতরে অনুভূতিটি নাড়াচাড়া করে। হ্যাঁ, এরকম আমাদেরকে একজন খাঁটি মানুষ হতে হবে। তো এই যে আপনার আনহিউম্যানিটেরিয়ান আমাদেরকে হওয়ার যে আমাদের ভিতরে প্রবণতা, এটা আমাদের ভিতর থেকে দূর করতে হবে। এরপরে আপনারা এখানে একটি সংগঠনের সাথে আপনারা যুক্ত। সেই সংগঠনের নাম হচ্ছে MDPOD, ময়মনসিংহ ডিসেবল পিপলস অর্গানাইজেশন টু ডেভেলপমেন্ট, যাকে আমরা বলতে পারি উন্নয়নে ময়মনসিংহ প্রতিবন্ধী সংগঠন বা প্রতিবন্ধী ব্যক্তিদের সংগঠন। এই যে
সংগঠনটির আপনারা সবাই সদস্য নাকি? আপনারা সদস্য তো এই সংগঠনে, নাকি সদস্য ছাড়া এখানে সবাই সদস্য? গুড। এই যে সদস্য একটা দায়িত্ব আছে। আমরা শুরু করি প্রশ্ন বা আলোচনা। আপনারা যারা বলতে চান তাদের নামগুলো আমাদের কাছে এখানে লিখে। আমার প্রশ্ন হচ্ছে যে আমি এই যে প্রতিবন্ধী, রাস্তাঘাটে চলাফেরা করা অনেক অসুবিধা, কিন্তু আমার ঘরে মানে ঘর থাকতে নেই, তো একটা ভাতা হয়েছে সেটার টাকা পয়সা ঠিক মতো পাওয়া যায়, এটা আমার কথা। আমার গোলটিয়া ওয়ার্ডে আছে, তাদের নিয়ে আমি মাছ চাষ করে কিছু আয়ের মতো করে খেতে পারতাম। যদি এটা যদি আমাদের নামে কি করে দেন, তাহলে আমরা আর কোনো কিছু চাই না। যে আপনারা অনেকেরই উপকার করেন, আমার একটু উপকার আপনাদের করতে হবে। আমার খুব কষ্ট হয়, সে বিষয়ে আমি পরীক্ষা দিতে গিয়ে পিছিয়ে পড়ি, পিছিয়ে পড়ায় খাতা তাই নিয়ে যায়। এই বিষয়ে আমার প্রশ্ন। ভালো ছেলে যদি স্কুলে যায়, ওই ভালো ছেলে প্রতিবন্ধী লোকটারে খেপায় আর কি। তবে এই মানিকগঞ্জে একটা প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট করে একটা স্কুল প্রতিষ্ঠিত হবে কি, যে স্কুলে শুধু প্রতিবন্ধীরাই লেখাপড়া করতে পারবে। যদি কেউ প্রতিবন্ধীদের কাছে সমস্যা আসে, আমি অতি সত্তর এমনকি আমার শান্তি যত্ন করে আমার নিজ হাতে সে কাজটা করে দেওয়ার চেষ্টা করি। আমরা প্রতিবন্ধী হলো আমরা একজন মানুষ, আপনারাও যে মানুষ, আমরাও সেই মানুষ। আমরা তাহলে বলতে না পারি যে আমাদের পাশে কেউ নেই, কিন্তু আমরা এখন বলতে পারি যে আমাদের পাশে সরে আছে, সমাজের বোঝানো হতো না। আপনারা জানেন যে একটা আন্তর্জাতিক সংগঠনের সাথে আমি যুক্ত। সেই সংগঠনটির নাম হচ্ছে ডিসেবল পিপলস ইন্টারন্যাশনাল। এই সংগঠনটি জাতিসংঘের পরামর্শকারী প্রতিষ্ঠান। এই সংগঠনটি পৃথিবীতে 100 কোটি মানুষের প্রতিনিধিত্ব করে। এই আন্তর্জাতিক সংগঠন ডিসেবল পিপলস ইন্টারন্যাশনাল, এই সংগঠনটি প্রায় 171টা দেশে এর সংগঠন আছে। বিপিকেএস বাংলাদেশে তাদের একটি সংগঠনের মতো। বিপিকেএস হচ্ছে ওই সংগঠনের একটি সদস্য। তো এরকম 171টি দেশে এই সংগঠনের প্রতিনিধি আছে। আমার ব্যক্তিগতভাবে যেটা উপলব্ধি, আমি যেটা অনুভব করি, বিশ্বাস করি, এবং আমার অভিজ্ঞতা হয়েছে প্রায় 55টি দেশ পরিদর্শন করার আমার জীবনে, এই বাংলাদেশটি আমার দৃষ্টিতে সবচেয়ে উন্নত। প্রাকৃতিকভাবে আমাদের বন্যা আছে, আমাদের ঘূর্ণিঝড় আছে, আমাদের অনেক অভাব অনটন আছে, কিন্তু এই দিক থেকে কিন্তু আমরা ধনী। এই যে বিষয়টা আপনাদেরকে আমি বলতে চাই আর কি। সুতরাং সেই দিক থেকে বাংলাদেশ অনেক ধনী, আমাদের দেশটি অনেক সুন্দর। আমাদের দেশের মতো এত সুন্দর একটি দেশ পৃথিবীতে কিন্তু আরেকটি নেই। কেন নেই আপনাকে বলি, এই যে বাংলাদেশটা কিন্তু সমান, সমতল না। প্রতিটি জায়গা, এর প্রতিটি জায়গা, এই ছোট্ট ছোট্ট জায়গাগুলো, এর প্রতিটি জায়গায় কিন্তু আপনি ব্যবহার করতে পারেন, কৃষি কাজ করতে পারেন, উৎপাদন শক্তি আছে। এর প্রতিটি জায়গায় কি আছে? উৎপাদন ক্ষমতা আছে। আপনাকে এই পুঁই শাক দিতে পারবে, পেঁপে দিতে পারবে, কলা দিতে পারবে, আপনাকে চাল দিতে পারবে, আপনাকে সবজি দিতে পারবে। প্রতিটি জায়গায় আপনি ব্যবহারযোগ্য নয়, বাংলাদেশে এমন কোনো জায়গা নেই। আমি আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সংগঠন কুড়িগ্রাম ডিসেবল পিপলস অর্গানাইজেশনের সভাপতি জনাব সাইফুর রহমান,
এইখানে পরিচালক আইয়ুব আলী এবং আমার সহকর্মীবৃন্দ, আপনাদের সাথে আলোচনা করতে, কথা বলতে এবং আপনাদের কথা শুনতে। আপনাদের জীবন, আপনাদের জীবিকা, আপনাদের সামাজিক অবস্থা, আপনারা আপনাদের এই কুড়িগ্রামে আপনারা যারা প্রতিবন্ধী ব্যক্তি আছেন, তারা বারবার দুর্যোগে আক্রান্ত হয়েও আপনারা যে বেঁচে আছেন, টিকে আছেন, আপনারা কিভাবে আছেন, আপনাদের কাছ থেকে জানার জন্য মূলত আজকে আমরা এখানে এসেছি। তা আমি বক্তব্য না দিয়ে আমি প্রথমে আপনাদের কাছ থেকে শুনতে চাই, জানতে চাই। প্রতিবন্ধী সংগঠনে আসিয়ে আমরা অনেক শান্তি লাভ করছি। আজকে আমি এবং আমরা সবাই আনন্দে গর্বিত। আমি চাই অগ্রাধিকার। স্কুলে যেতে খুবই কষ্ট হয়, তাই আমি তোমার কাছে শোনাবো। আমি স্কুলে গেলে খুবই কষ্ট হয়। তা কেউ বলে যে কি স্কুলে আসলে এত কষ্ট, আমি তখন আমার মনে খুব কষ্ট আছে। আসসালামু আলাইকুম। আমি স্থানীয় করে দিতে পারি না, আমি কি করতে পারি? আমি একজন অসল লোক, আমি আপনাদের কি করতে পারবো? এই বিবিকাস আসার পরে আমাদেরকে যখন আমি 16টা ট্রেনিং নির্ধারিত করি, তখন আমি আমার মন থেকে বলতে পারি আমি অনেক কিছু করতে পারি। আপনাদের প্রতিবন্ধীর দ্বারে দ্বারে আমি যাইতে পারি, বিভিন্ন কথাবার্তা আপনারা শুনতে পারি। এবারও আমরা 37 জন এই শিক্ষা ভাতা দিয়েছি। আপনাদের সবাইকে আমি কৃতজ্ঞতা জানাই যে আপনারা অনেক কষ্ট করে, আপনারা দূর দূরান্ত থেকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনারা এই মত বিনিময় সভায় আপনারা এখানে একত্রিত হয়েছেন। বিপিকেএস অনেক আপনাদের সহযোগিতা করেছে, যেমন শিক্ষা সহায়তা করেছে, সহায়ক উপকরণ দিয়েছে, বিভিন্ন ধরনের প্রশিক্ষণ আমরা পেয়েছি, ত্রাণ সহযোগিতা করেছে এবং বিভিন্ন বিষয়ে আমরা সহযোগিতা পেয়েছি। আপনাদের উদ্যোগে, আপনারা যারা নেতৃবৃন্দ আছেন, আপনাদের উদ্যোগে এখানে এই শহরের মধ্যেই আপনারা 1 একর 3 বিঘা জায়গা পেয়েছেন। এই জায়গাতে কিভাবে উন্নয়ন কর্মকাণ্ড করতে পারে, এই জন্য আমাদের বিপিকেএস এর অভিজ্ঞ যে লোক আছেন, যারা এই বিষয়ে কাজ করেন, কৃষি। এর নাম জামালপুর দ্বিতীয় দিন হতে পারে, কিন্তু এর পরিধি মাত্র ইসলামপুর থানার 12টি ইউনিয়নের মধ্যে মাত্র 4টি ইউনিয়নে কাজ চলছে। আমি বলতে চাই, জামালপুর থানা জেলার মধ্যে ইসলামপুর থানা একটি দরিদ্র ও নদী ভাঙ্গন এলাকা। সুতরাং ইসলামপুর থানার সকল প্রতিবন্ধীদেরকে সকল ইউনিয়নের মাঝে যদি কাজ করার এবং প্রয়োজনীয় অনুমতি এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়, তাহলে সকল প্রতিবন্ধী আমাদের মতো এখানে একত্রিত হতে পারত। তবে আরো আমাদের 8টা ইউনিটের কাজ এখনো বাকি আছে। তবে প্রায় 4,000 লোক আরো এই শিবিরের মধ্যে আসার জন্য খুব আগ্রহী বা আসার জন্য প্রস্তুতি নিয়েছে। আমি বলতে চাই, জামালপুর ডিপিওডির পক্ষ থেকে, ইসলামপুর থানা একটি নদী ভাঙ্গন এলাকা। আমরা সবাই দরিদ্র এবং বেকার মানুষ। আমরা বলতে চাই, এখানে এমন একটা কিছু হোক যাতে আমরা প্রতিবন্ধী সবাই যেন সেখানে কাজ করতে পারি। আমি বলতে চাই যে বিপিকেএস যদি সহায়তা উপকরণের কোনো কারখানা, জামালপুর ডিপিওডি হোক, ইসলামপুর যে ডিপিওডিতে হোক, যদি কোনো কারখানা তৈরি করে দেয়, তাহলে হয়তো প্রতিবন্ধী ব্যক্তিরা সেখানে তাদের কিছু কর্মসংস্থান হতে পারে। আমরা পরিকল্পনা করেছি সেখানে নার্সারি করব। নার্সারি করলে আমাদের প্রতিবন্ধী কয়েকজন ভাই কাজ করতে পারবে এবং আমাদের ডিপিওডির উন্নয়ন হবে। তৈরি করে বিদেশে রপ্তানি করতে পারতাম, তাহলে আমাদের আরো অধিক লাভবান হতে পারতাম। আমরা বলতে চাই
লোক সমাজের কাছে আমরা হাত পেতে চাই না, আমরা লোকের কাছে যেতে চাই না। আমার আপনার কাছে বিশেষ অনুরোধ, আমরা দৃষ্টি প্রতিবন্ধী যেন কাজগুলো খেবার জন্য আপনার কাছে বিশেষ অনুরোধ করা হইল। আমাদের 4টে ইউনিয়ন, 12টা ইউনিয়ন আমাদের 4টে ইউনিয়নে কাজ করছে, আরো ইউনিয়ন আছে, তারা আমাদের মতো আগের মতো অন্ধকারে আছে। তাদেরকে আলোতে আনার জন্য তাদের কাছে আমরা শিখবো, বুঝবো, শুনবো যাতে কিভাবে আনা যাবে, কিভাবে কি করা যাবে। প্রত্যেকের জন্য সুযোগ সুবিধা এবং কি প্রত্যেক কাজের জন্য যেন তারা সুযোগ সুবিধা পায়। আর আমরা সমাজের মধ্যে অবহেলিত, আমাদের কোনো কর্মের ব্যবস্থা নেই। আপনারা পরিষ্কার করে দেন, আপনার সবাই মতো মনে হোক। আমরা যদি একসঙ্গে যখন অফিসে যাবো তখন সবাই দেখে যাকে দেখবে, দেখো প্রতিবন্ধী ভাইরা সবাই একটা অফিস খুলি বলছে, একটা কারখানা আছে, একটা কুটির শিল্পী আছে, সেখানে যেতেছে। আমরা অনেক অনেক উন্নত মানে অনেক কারখানা করে দিতে পারবো। টাকার সমস্যা আছে, আমরা গার্মেন্টস আর নার্সারির ব্যবস্থা করে দেন, আমরা ভাই বোনেরা সবাই আমরা চলে ফিরে খেতে পারবো, কারো কাছে আমাদের হাত পাতা লাগবে না। এই তো আপনাদের কাছে আমার শুভেচ্ছা। কিন্তু আমাদের দেশের বাংলাদেশের সরকার আমাদের প্রতিবন্ধীদের উপরে একটু নজর দিতে পারে না। আমার যে 4টে ইউনিয়ন নিয়ে যে আমরা কাজ করতেছি, আমার আর তো 8টা ইউনিয়ন বাকি আছে। এই 8টা ইউনিয়নের প্রতিবন্ধী আমরা যেরকম অন্ধকার থেকে দাদা আমরা আলোতে বাড়াইছি, এরকম এই 8টা ইউনিয়নের সদস্যরা আমি কত কষ্ট করতেছে, তাদের জন্য আমিও অনুরোধ করতেছি এটাই যে কুটির শিল্পীর একটা কারখানা দিলে যে আমার মতো মেয়েরা, অসব প্রতিবন্ধী মেয়েরা সবাই কাজকর্ম করে খেতে পারবে, এবং কি সবাই যারা পরীক্ষার ফিস দিতে পারে না, সবাই এই কুটির শিল্পীর কাজ করলে যা পয়সা পাবে সে দিয়ে আপনার পরীক্ষা, খাতা কলম সবকিছু কিনতে পারবে। তাহলে আমরা বোঝা যাচ্ছে আমরা মনের দিক থেকে অনেক শক্তিশালী মানুষ, তাই না? স্পষ্ট করে আপনারা কথাগুলো বলেছেন এবং আমি যেভাবে বলেছি আপনারা ঠিক সেভাবে আপনারা সময়টা মেনটেন করেছেন এবং কাউকে সভাপতি ইত্যাদি বলে আপনারা সময়টা নষ্ট করেন, এবং সেই জন্য আমি আপনাদেরকে শ্রদ্ধা করি, আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। হ্যাঁ, যদি এটা না হতো তাহলে আমরা হয়তো 10 জনের কথা শুনতে পারতাম, এই সময় 48 জনের কথা শুনতে পারতাম না। এই সুযোগ দেওয়ার জন্য আপনাদের কাছে আমি আপনাদেরকে কৃতজ্ঞতা জানাই। আমি বিশ্বাস করি আপনারা যদি যে স্পিরিট, যে উদ্যোগ, যে বিশ্বাস নিয়ে আপনারা আজকে এখানে একত্রিত হয়েছে, একটি সংগঠনে সংঘবদ্ধ হয়েছে। আমি তো প্রথম মানুষ, তাই না? মানুষ হিসাবে আমরা মর্যাদা চাই। তারপরে দ্বিতীয়ত হচ্ছে আমি বাংলাদেশের একজন নাগরিক, আমি একটা দেশে বাস করি, তাই না? সেই দেশে আমি নাগরিক হিসাবে আমি মর্যাদা চাই, তাই তো? তারপরে আমি মর্যাদা চাই কি হিসাবে? আমি এই সংগঠন জিডিপিউডির একজন সদস্য, তাই না? সদস্য হিসাবে আমি মর্যাদা চাই। কিসের মর্যাদা চাই? সদস্য হিসাবে আমি কথা বলার মর্যাদা চাই, অংশগ্রহণ করার মর্যাদা চাই, সংগঠনের সুযোগ সুবিধাতে যেন আমার অংশীদারিত্ব থাকে, সেটার জন্য আমি মর্যাদা চাই। এই সংগঠনটা যদি আমার রক্ষা করতে হয়, এই সংগঠনটাকে যদি আমার ধরে রাখতে হয়, বা এই সংগঠনটা যদি আমি চাই, তাহলে তো আমাকে একজন খাঁটি সংগঠক হতে হবে না? নাকি খাঁটি সংগঠকের গুণ আর খাঁটি মানুষের গুণ কিন্তু এক না, এক না কিন্তু। সুতরাং এই খাঁটি সংগঠকটা কিন্তু আপনাদেরকে হতে হবে, তার মধ্যে দিয়ে আমাদেরকে চলতে হবে। আপনাদের উদ্দেশ্যে যে কথাগুলো বলেছেন, আপনাদেরকে যে উৎসাহ দিয়েছেন, এই উৎসাহ আপনাদের নেতৃত্বকে আরো বেশি বেগবান করবে। সারা বাংলাদেশে স্বাধীনতার পূর্বে এবং স্বাধীনতার পরেও বেসরকারি উন্নয়ন সংস্থা, এনজিওরা দরিদ্রদের উন্নয়নের জন্য অনেক কাজ করেছে, কিন্তু আমরা দেখেছি হতদরিদ্র, বিশেষ করে প্রতিবন্ধীদের কল্যাণে কোনো প্রতিষ্ঠান এগিয়ে আসে নাই। আমরা তো সবাই একসাথে হতে পারিনি, কোনোদিন কোনো সরকার আমাদের করতেও পারেনি। আজ প্রতিবন্ধী আমরা, আমাদের কেউ আমাদের
এই অফিসার আস্তে 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 খুঁজতে ঘরে আজ আমাদের একসাথে আমরা বলতে চলতে চাই। আমার জীবনটা নিয়ে যদি তুলে ধরি তাহলে এখন বর্তমানে আমাদের সংগঠন হওয়ার পর আমার একটা নতুন জীবন বললেই যথেষ্ট। আমি একজন প্রতিবন্ধী, আমি নতুন ওয়ার্ড থেকে প্রতিবন্ধী করতে চাই। আমাদের জীবনে যেন আমাদের যেন ভাই বোনেদের আমরা এখন কেউ প্রতিবন্ধী না, সবাই আমরা এখন সুস্থ পাবো, কেউ আমাদেরকে ধাক্কা দিয়ে না হারাতে পারে। আমরা প্রতিবন্ধী বলেই তো অবহেলিত। এই যে হাসপাতালে এখন আর কোনো ফ্রি চিকিৎসা যে আগে দিত এখন আর দেয়, প্রতিবন্ধীদেরকে ওইরকম কোনো মূল্যায়ন এখন আর করে। তাদেরকে হস্তশিল্প এবং কুটির শিল্প প্রশিক্ষণের জন্য তাদের জন্য আপনি কি ভূমিকা নিতে পারেন? কিছুটার পরিবর্তন হয় নাই, এটা ঠিক না। ভোটগুলো যে এই শহর এটা অনুভব করে আসছে, কিন্তু তারা আজ পর্যন্ত জানতেছে ঢাকা শহর কেমন, চাঁদপুর কেমন। হয়তো তাদের যদি একটা ভ্রমণের একটা ব্যবস্থা করে তাহলে হয়তো ভালো হবে। নেতা আমার প্রাণপ্রিয় বড় ভাই প্রতিবন্ধীদের বন্ধু আব্দুল সাত্তার দুলাল এখানে এসেছে এবং তার উদ্দেশ্যে টাঙ্গাইলের এই 3টি ইউনিয়ন তথা টাঙ্গাইলেরও কিছু প্রতিবন্ধী এখানে জমায়েত হয়েছে। আমি আশা করব আজকের এই মত বিনিময় সভা এত মিষ্টি হবে, এত গভীর হবে যে আমাদের বন্ধুর সাথে আমরা টাঙ্গাইলবাসীরা মিশে যেতে চাই। আমরা পরিশ্রম করে নিজের পায়ে দাঁড়িয়ে কাজ করে খাচ্ছি, এটার জন্য আমাদের মধ্যমণি আব্দুল সাত্তার দুলাল ভাইয়ের যথেষ্ট অবদান রয়েছে। আজকে আমি যাদেরকে সামনে রেখে কথা বলছি ওরা আমার হৃদয়ের ধমনীর অত্যন্ত গভীর এবং নিবিড়তম স্থানে অবস্থান করে। ছিল সেনাপতি, যুদ্ধ বিজয়ী, কোনো এক সময় তাকে ওই ক্ষেত্র তার স্থান থেকে দূরে যেতে হয়েছিল। ওনাকে প্রশ্ন করেছিল আপনি তো বড় আসনে আসীন ছিলেন, আজকে তো এইখানে। সে অত্যন্ত তৃপ্ত এবং বলিষ্ঠ কণ্ঠে বলেছিল যে ক্ষেত্রে যখন আমার কাজের প্রয়োজন সেখানে আমাকে কর্তৃপক্ষ নিয়োগ করবে, মন প্রাণ দিয়ে সেখানে থেকে কাজ করব, কাজটা হলো আমার ব্যক্তিগত। আমি শুনবো, আপনার মন থেকে বলবেন, যার যা আপনার সংগঠনের উন্নয়ন সম্ভব, আপনার অধিকার অর্জন করা সম্ভব, এই বিষয়গুলো সম্পর্কে আপনারা এই সবার সামনে সবার সাথে আমাকেও আপনারা বিষয়টা বলবেন। কারণ আপনার অধিকার যদি অর্জন করতে হয়, কেউ কষ্ট পাবে এটা ভেবে যদি আপনি আপনার কথা না বলেন, তাহলে কখনো আপনার যে চাওয়া পাওয়া, আপনার যে স্বাধীনতা, সেটা কখনোই আপনি অর্জন করতে পারবেন না এবং রক্ষা করতে পারবেন না। সেই কারণে আপনাদেরকে ব্যক্তিগত জীবনে যদি কোনো সুখ থাকে, সাংগঠনিক জীবনে যদি আপনাদের কোনো সুখ থাকে, তৃপ্তি, আপনারা যদি তৃপ্ত হন, আপনারা যদি সুখী হন, আপনারা যদি কোনোভাবে যদি এই সংগঠন দ্বারা উপকৃত হন, আপনারা সেটা বলবেন। নির্বাহী কমিটির সদস্য, আমার বক্তব্য হইল, আমরা মনে করেন যে আগে জানতাম না, যে বাইরে জানতাম না, বাইরে হাটপাট জানতাম না। এই বিবেকের মাধ্যমে অনেক সহযোগিতা পাইছি। মনে করেন যে এই যে গাড়ি পাইছি, গাড়ির আগে দোকানে রয়েছি, এখন মনে গাড়ি পাই আমরা আদর পাইছি, পাইছি, তারপরে এই টিবার পাইছি, তারপরে এই পিএইচডির গল্প শুনে আমরা অনেক উন্নতি করছি। মনে করেন দোকানদারি করতেছি, পিএইচডির গল্প থেকে দোকানদারি করে কোন পেল উন্নয়ন করা যায় তা করতেছি। তা উদ্যোগে দোকানদারি করতেছি এবং শাকসবজি চাষ করতেছি, তারপরে আপনার কুলকা পালন করতেছি। আমার অনেক দিনের স্বপ্ন ইডি সাহেবকে দেখার জন্য। আমি যেহেতু হয়তো দেখেছি, তারপরেও আরো দেখার জন্য ইচ্ছা হয়েছে। আজ আমার সেই স্বপ্ন সফল হলো। আমরা প্রতিবন্ধীরা অলস ছিলাম, দুর্বল ছিলাম, সব সময় ভয় পেতাম হয়তো কিছু করতে পারবো না। তারা আজ অন্যের কাছে হাত পাতে না। পিএসআইডির এমন শিক্ষা
কেউ করে না ভিক্ষা। বিডিবিডি থেকে আমরা প্রথমেই আস্তে আস্তে প্রতিবন্ধীকে দিকে ডাকি, তারা একত্রিত হয়, আমরা তাদেরকে ভর্তি করি, তারপরে সাহস দেই, অনেক অনেক প্রশিক্ষণ এবং অনেক পরামর্শ দেওয়ার পরে আস্তে আস্তে তারা সচেতন হয়ে আজকে নিজের পায়ে দাঁড়ানো শিখেছে। এটা আসলে আমাদের নয়, এটা আসলে আমাদের মেয়র মনে আব্দুল সাত্তার দুলাল যদি এই দেশে জন্ম না হতেন, আমার মনে হয় যে এই সমস্ত প্রতিবন্ধীরা আজকে এখানে উপস্থিত হইতে পারতেন না। আসলে প্রতিবন্ধী হয়ে হঠাৎ করে যদি ডাকতেন এখানে উপস্থিত করতে পারতেন না, কারণ তাদের সাহস হয়েছে, তারা ভাই হওয়া শিখেছে। এখন সমাজের মানুষ তাদেরকে আগে ন্যাংরা আতুর মহিলা অনেক কিছু বলতেন, এখন আর তা বলা হয় না, প্রতিবন্ধী বলা হয়। এই প্রতিবন্ধী বলা এই জিনিসটাই আমরা অনেক আনন্দিত। প্রতিবন্ধী ভাইয়া তুমি বুঝলে বুঝে জ্বালা, তাই তো তুমি আমাদেরকে লইয়া করছো খেলা। আমাদের মাঝে বেলাল তুমি অমর হয়ে থাকো, বাংলাদেশের আমাদেরকে কোনোদিনও ভুলে যাবে না। টাঙ্গাইল থানায় 11টা ইউনিয়নে আমরা কাজ করতে চাই। গ্রামীণ ব্যাংকে ডক্টর মোহাম্মদ ইউনুস 1 নোবেল পুরস্কার পেয়েছে। আমার দৃষ্টিতে আমার নেতা জনাব আব্দুল সাত্তার দুলাল এরকম 100 নোবেল পুরস্কার পাওয়ার উপযুক্ত। জনাব আব্দুল সাত্তার দুলাল ভাইয়ের কাছে আমি কিছু কথা বলতে এখানে উপস্থিত হয়েছি। যেমন আমাদের জন্য প্রতিবন্ধীদের কোনো মন্ত্রণালয় নাই, জাতীয় সংসদে প্রতিবন্ধীদেরকে নিয়ে কথা বলার মতো কোনো লোক নাই। আমরা জনাব আব্দুল সাত্তার দুলাল ভাইয়ের মাধ্যমে আশা করি জাতীয় সংসদে যেন প্রতিবন্ধীদের জন্য কথা বলে এরকম একজন লোক যেন আমরা জাতীয় সংসদে পাই। প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য 10% কোটা আছে, সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে না। রাষ্ট্রপতি আসছে বন্ধুরা, শিক্ষা দিচ্ছে সব ধরনের কাজ, না কাজে করবে না, পাবে না কোনো লাভ। আমি নসন্দী ডিপিডির পক্ষ থেকে প্রতিজ্ঞা করতে বলতে চাই, স্যার যখন আমাদেরকে ডাক দিবেন আমরা ডাকে সাড়া দিব। আমি আর বলতে চাই, আমাদের প্রতিবন্ধী ভাইরা যারা মঞ্চে উপস্থিত আছেন, আপনাদের মনের কথাবার্তা যা আছে তার সাথে বিনিময় করবেন। I admire all the beautiful colors that you are wearing today. It's a feast for my eyes to look at you. It's good to see all of the children here. Thank you for coming. Congratulations to your director for her leadership and for all of the women that are here in the audience today. And I appreciate your coming out today for our meeting. Thank you, Aziz, for your introduction. You sounded a little bit like a politician. And I got to thinking, wait, we got an election coming up. Maybe he's not introducing me. Maybe he's giving a political speech. Here today, and my colleague Jonathan, who is sitting at the end of the table. Jonathan comes from the United States, which is where I come from. আপনি আমাদের সকল প্রতিবন্ধীদের জন্য যে চিন্তা চেতনা এবং আমাদের যে সহানুভূতি করেছেন সেটা 20 মিনিটের ভিতর বলতে পারবো না। শুধু এইটুকুই বলবো, আমরা পিএইচডি প্রশিক্ষণ পেয়ে পিএইচডিকে কাজে লাগিয়ে অনেক উন্নতি করি সামনের মাধ্যমে পুরো নরসিংদীতে যেন কাজ করতে পারি। তা আমরা নারীরা চিরকালই অবহেলিত, তাছাড়া প্রতিবন্ধী। তবে আমার এটুকু স্যারের কাছে আবদার, আমরা নারীদের জন্য যেন আলাদা কোনো এনজিও প্রোগ্রাম তৈরি করে দেওয়া হয়। আমাদের প্রতিটা ইউনিটের কার্যক্রম করার জন্য একটি ঘরের প্রয়োজন, এবং আমরা প্রতিবন্ধীরা ডাক্তারের কাছে গেলে অনেক টাকা খরচ হয়, প্রায় দেখা যায় 300 টাকা ভিজিট নেয়। আমাদের এখানে একটা ডাক্তারের ব্যবস্থা করা হোক, এই আমার বক্তব্য। যেই কথাগুলি আমি আপনার কাছে বলবো, আজকে আমি দীর্ঘ বছর ধরে আমি এই যে প্রতিবন্ধীরা শুরু করলাম, জানলাম শুনলাম, বিদেশ থেকেও লোক আসছে, ভাই আমার ভাই
এখন ভাই কি কমু, রাস্তায় যাইতে পারি না আমরা, অবহেলা করে গাড়ি যানবাহন চলার পথে অবহেলা করে। এই বাংলাদেশের প্রতিবন্ধী ব্যক্তিরা আগে অবহেলিত ছিলাম, আমাদের কোনো সংগঠন ছিল না। আর আমরা যারা প্রতিবন্ধীরা শিক্ষা গ্রহণ করেছি, এখন বর্তমানে চাকরি ক্ষেত্রে ভালো সবারই সুস্থ শিক্ষিতদের কোনো অধিকার আছে, সেখানে আমাদের প্রতিবন্ধীদের একটা বিশেষ কোটা বাস্তবায়িত হয়েছে, কিন্তু সেটা আজও পর্যন্ত কি সঠিক বাস্তবায়িত হবে কিনা সেটা জানি নাই। আমি একদম যে বলো ডাক্তারের ব্যবস্থা মানে প্রতিবন্ধী চিকিৎসা পায়, সুযোগ পায়, সেই জন্য আমি একটা আপনার কাছে আহ্বান করি বলে বিভিন্ন জায়গায় গাড়িতে বলতে অনেক রকমের সমস্যা। আমি একজন ছাত্র, আমি আমার লেখাপড়ার জন্য আমাদের কোনো খরচ দেওয়া হয় না। এইটা থেকে মুক্তি পাওয়ার একটি উপায় হচ্ছে আমার যে শক্তি আছে, আমাদের যে শক্তি আছে, আমার শক্তি আছে যেটা, এবং আমাদের যে শক্তি আছে, আমরা সবাই মিলে যে শক্তি এবং আমার একা যে শক্তি, এটাকে মিলিয়ে এই শক্তিটাকে যদি আমরা ঠিক মতে প্রয়োগ করি এবং কৌশলগতভাবে প্রয়োগ করি, তাহলেই কিন্তু আপনাদের এই যে সমস্যার কথা বললেন এর স্থায়ী সমাধান হতে পারে। এবং এই যে যৌথ শক্তি, এই যৌথ শক্তিটাকে আমাদেরকে যৌথভাবে প্রয়োগ করতে হবে। এবং এই যৌথ শক্তিটা কি, আমরা যদি আজকে একটি কথাই যদি ধরি, আমাদের সামনে ধরেন নির্বাচন, আমাদের দেশে ভোটাভুটি হতে যাচ্ছে, আমরা কখনো প্রতিবন্ধী ব্যক্তিরা ভোটার ছিলাম না, এবার আমরা ভোটার হয়েছি, ভোট দেওয়ার সুযোগ পেয়েছি, তাই না? এটা আমাদের জন্য কিন্তু একটা উপযুক্ত সময় এই শক্তিটা প্রয়োগ করার জন্য। এই শক্তিটা প্রয়োগ কেন করবেন? আপনার স্বাস্থ্যের জন্য করবেন। ওই মেয়েটি যে তার সন্তানের চিকিৎসার কথা বলছে, তার চিকিৎসা নিশ্চিত করার জন্য এই প্রয়োগ করতে হবে। আজকে যে পরিকল্পনাটা আমরা করব সেটা দিন দিন প্রতিদিন এটা বাস্তবায়ন হবে। এটা সময় মতো সেইভাবে সময় প্ল্যান থাকবে, সেভাবে সেটা বাস্তবায়ন হবে। সবার কাছে দোয়া প্রার্থী আর মৌলভীবাজার প্রতিবন্ধী ভাই বোনদের পক্ষ থেকে দুই একটি আবেদন করে আমি আমার কথা শেষ করব। এই মৌলভীবাজারের প্রতিবন্ধী ব্যক্তিদের কর্মসংস্থানের বিভিন্ন সুযোগ সুবিধা আজকে শ্রদ্ধেয় স্যারের নিকট আবেদন করব যে আমরা সুযোগ সৃষ্টি করতে পারলে এই মৌলভীবাজারের প্রতিবন্ধীরা উপকৃত হবে। And thank you for making me feel so welcome, and for the beautiful flowers, and for the introduction, and the excellent care that your chairman and your central director have taken good care of us since we came to your area. আপনাদের সকলকে ধন্যবাদ তাকে খুব সুন্দরভাবে গ্রহণ করে নেওয়ার জন্য এবং শুভেচ্ছা জানানোর জন্য। তার সাথে তিনি আপনাদের চেয়ারম্যান সাহেবকে ধন্যবাদ দিচ্ছে, কারণ সে খুব তার ভালো দেখাশোনা করেছে। And I want to thank this young lady next to me for helping me communicate with you this morning. এবং সে আমাকেও ধন্যবাদ দিচ্ছে যে আমি আপনাদেরকে তার কথাগুলো আজকে আমার খুব ভালো লাগলো যে আপনাদের পরিচালকের যে বক্তব্য তিনি যেভাবে উপস্থাপন করলেন, যেভাবে আপনাদের সংগঠনটিকে তুলে ধরলেন, এটা একটি যোগ্যতার ব্যাপার। এটা যোগ্যতা না থাকলে যেটা সম্ভব হয় না। যে যোগ্যতাটা আমাদের রাষ্ট্রের অনেক নেতৃত্বে নেই, অনেক নেতাদের মধ্যে নেই, যে যোগ্যতাটা আমাদের দেশকে পরিচালনা যারা করে তাদের মধ্যে নেই। আজকে
আমরা এই বরিশাল বিপিওডির আওতাধীন সকল সদস্য এবং কর্মীরা আমরা গর্বিত যে আমরা আমাদের মাঝে আমাদের প্রিয় মানুষ জনাব আব্দুল সাত্তার দুলালকে আমরা আমাদের কাছে পেয়েছি, যিনি বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে দেশে প্রতিবন্ধী আন্দোলনের অগ্রদূত হিসেবে কাজ করছেন। আমাদের মতো যারা বিভিন্ন জায়গায় পরিচালক হিসেবে দায়িত্বে আছে, আমরা যারা বিভিন্ন জায়গায় নেতৃত্ব দিচ্ছি, আমাদের মতো মানুষকে তিনি নিজ হাতে গঠন করেছেন। আমি এখান থেকে আপনাদের সাথে কথা বলতে চাই। এই যে আলোচনাটা আমরা করব, এখানে আমরা যত মানুষ আছি তাদের মধ্যে আমরা যারা যা বলতে চাই, আপনি যা বলতে চান আপনার মনের কথা। কিভাবে আমরা কাজ করতে পারি অনেক কিছু বলে, অনেক কিছু করায়, এই জন্য মনে অনেক দুঃখ যে আমার জীবনটা কিভাবেই যাবে। আমরা আরো আগিয়ে চলতে চাই, আমরা যে এই সুযোগ পাই তা বলে আমি এই আপনার কাছে প্রার্থনা করছি। আমি বিপিআই কি এটা জানতে চাই। আমরা প্রতিবন্ধী, আজ আমরা অনেক কাজে পিছিয়ে আছি। আমরা আমাদের কথাগুলো সরাসরি সরকারের কাছে বলতে পারি না, আমাদের দুঃখের কথা সরকারের কাছে বলতে পারি না। আজ আমরা অনেকটাই পিছিয়ে আছি, কিন্তু আপনার কারণে, আপনার জন্য আজ আমরা সমাজে মাথা তুলে কথা বলতে পারি। আপনারই কারণে আজ আমরা আমাদের পরিবারে একটি কিছু অবদান রাখতে পারি, আজ আমরা কিছু কর্ম করে খেতে পারি। যানবাহন কিভাবে সুযোগ সুবিধা পেতে পারে। আমরা সবাই এই নাগরিক দায়িত্ব সঠিকভাবে পালন করব। থ্যাংক ইউ, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনাদেরকে যদি আপনারা ওই সঠিক নাগরিক দায়িত্বটা আপনারা সঠিকভাবে আপনারা পালন করেন। এখন সিদ্ধান্ত আপনাদের, আপনারা আপনাদের ভালো চান না আপনারা আপনাদের ভালো চান না। আপনারা যদি ভালো চান, আপনারা যদি মর্যাদাশীল নাগরিক হতে চান, আপনারা যদি একজন সুস্থ মানুষ হতে চান, সুস্থ থাকতে চান, সুশিক্ষিত হতে চান, সুনাগরিক হতে চান, একটি নিরাপদ বাড়ি চান, একটি নিরাপদ রাস্তা চান, তাহলে আপনাদের ওই দায়িত্বটা আপনাদেরকে পালন করতে হবে। এবং এটা খুব সিম্পল, আপনাকে ভোট দিতে হবে। ভোট দেওয়ার সময় ভাবতে হবে কাকে ভোটটা আপনারা দিচ্ছেন। এটা আপনাদের একটা কাজ। এখন আসা যাক আমাদের মতো যারা সংগঠন আছে তাদের কাজটা কি। তারা প্রতিবন্ধী ব্যক্তিদের এই সংগঠনটি হচ্ছে জাতিসংঘ আছে না, জাতিসংঘকে পরামর্শ দেয়। কি দেয়? জাতিসংঘকে পরামর্শ দেয়। কি বিষয়ে পরামর্শ দেয়? আপনাদের অধিকার, আপনাদের মর্যাদা, আপনাদের উন্নয়ন প্রসঙ্গে জাতিসংঘকে পরামর্শ দেয়। এবং এই ডিপিআই এর পরামর্শের ফলে বাংলাদেশে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য জাতিসংঘ আন্তর্জাতিক একটি দশক ঘোষণা করেছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে বসে সব ঘৃণার শিকার, অবহেলা, তাদেরকে ল্যাংড়া, কানা, বোবা, আতুর ইত্যাদি তাদেরকে বলা হয়, অকর্ম বাবা হয়, অযোগ্য বাবা হয়, তাদেরকে মর্যাদা দেওয়া হয় না।
তাদেরকে একজন অন্য মানুষের মতো মানুষ মনে করা হয় না। এই পরিস্থিতি দেখে আমরা তখন 1985 সালে এই সংগঠনটা আমরা বিপিকেএস করেছি। কেন করেছি? এই যে ডিপিআই আন্তর্জাতিক একটি সংগঠন, যে আন্তর্জাতিক পর্যায়ে যে কাজ করছে, আমরা যেন জাতীয় পর্যায়ে দেশে যেন সরকারের সাথে আমরা যেন বসে আমরা যেন সরকারকে উপযুক্ত সঠিক পরামর্শ দিতে পারি, কাজ করতে পারি, সরকারকে একটা দিক নির্দেশনা দিতে পারি, একটা অ্যাডভাইস করতে পারি, হ্যাঁ, এবং যেখানে আমাদের অধিকার পূর্ণ হবে, বঞ্চিত হব আমরা, সেখানে যেন আমরা প্রতিবাদ করতে পারি, আমাদের বক্তব্য তুলে ধরতে পারি, হ্যাঁ, আমরা যেন একটা সরকার একটি সিস্টেম, এই সরকারের মধ্যে অনেক কিছু আছে, টিআরও সাহেব আছে, জনগণ আছে, হ্যাঁ, আর পার্লামেন্ট আছে, তারপরে ইউনিয়ন কাউন্সিল আছে, এগুলো সব সরকারের অংশ। তার ভিতরে মূল অংশ হচ্ছে, মূল যেটা ছাড়া আপনার সরকার হবে না, যেটা ছাড়া সরকার হবে না। গাছের যদি গোড়া না থাকে আগা হবে? হ্যাঁ, গাছের যদি গোড়া না থাকে আগা হবে? মাথা কি কাজ করে? এটা হলো, এইটাই হচ্ছে আপনার সরকার। এখন এই সরকারের দায়িত্ব হচ্ছে আপনাদের জন্য। এখন আপনাদের জন্য দায়িত্ব যদি সরকারকে পালন করতে হয়, সেই জন্য প্রথম আপনাদেরকে দায়িত্ব পালন করতে হবে, এবং সেই দায়িত্বটা হচ্ছে সঠিক সময়ে ট্যাক্স দিতে হবে, এবং আপনাদের আমাদের জন্য আলাদা একটা মন্ত্রণালয় দরকার। আমাদের জন্য দরকার না, আমাদের তো সব মন্ত্রণালয়ই আমাদের মন্ত্রণালয়। এখন প্রয়োজন কি? প্রয়োজনটা হচ্ছে সব মন্ত্রণালয় যেন আমাদের জন্য দায়িত্ব পালন করে, সেটা আমাদের নিশ্চিত করতে হবে। এটা কি পরিষ্কার আপনাদের কাছে? হ্যাঁ, এই কারণে আপনার বাংলাদেশে আমরা 37 কতগুলো মন্ত্রণালয় প্রকল্প হয়েছে? কয়টা মন্ত্রণালয়ে প্রকল্প রয়েছে? আমাদের প্রত্যেকটি মন্ত্রণালয়ে একটি অফিসার আছে। এখন একজন অফিসার আছে যার পদমর্যাদা হচ্ছে উপসচিব। আপনাদের ডিসি আছে না? ডিসিদের সমতুল্য এরকম পদমর্যাদার একজন ব্যক্তি প্রত্যেকটি মন্ত্রণালয়ে আছে, যাকে আমরা বলি ফোকাল পয়েন্ট। এটা ফোকাল পয়েন্ট হিসাবে তিনি কাজ করেন, তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের বিষয়ে তিনি দায়িত্ব পালন করবেন। তো এটা আমরা নিশ্চিত করেছি, এবং এটা একটু সময় লাগবে। উনি আমাদের বিষয়গুলোকে মন্ত্রণালয়ে ভিতরে ঢুকানো ক্ষেত্রে একটু সময়ের ব্যাপার, ওনারা কাজ করছেন, সেজন্য ওনারা এটা করবেন। আরেকটি, এখানে কেউ কেউ কোটার কথা বলেছেন। কোটা অবশ্যই বাস্তবায়ন হয় এবং হবে, আরো বেশি হবে যদি আপনারা আপনাদের পড়ালেখা, আপনাদের দক্ষতা, আপনাদের যোগ্যতা আপনারা যদি বৃদ্ধি করেন। তবে কোনো ক্ষেত্রে যদি এটা বাস্তবায়ন না হয়, মেশিনপত্র, যন্ত্রপাতি এগুলো আমাদের দেশে নেই। এবং সর্বোপরি দুঃখজনক হলো সত্য, যারা দায়িত্ব বিভিন্ন এই মেহেন্দিগঞ্জে বিভিন্ন ইউনিয়ন থেকে এই নদী ভাঙ্গা, এই নদী অঞ্চল, নদীতে ঘেরা একটি উপজেলা, এটা বিভিন্ন প্রান্ত থেকে আপনারা এখানে অনেক কষ্ট করে এখানে প্রায় 500-700 লোক হবেন, আপনারা একসাথে হয়েছেন। আপনাদের সবাইকে এই রোজার মাসে আমি আপনাদের সবাইকে আমি অভিনন্দন জানাই আপনাদের আজকে এখানে একত্রিত হওয়ার জন্য, আমার সাথে মত বিনিময় করার জন্য, এবং আপনাদেরকে আমি সবাইকে কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। দিন দিন আপনাদের উন্নয়ন বৃদ্ধি পাক, আপনারা এক এক করে এই অত্র এলাকার প্রতিটি ইউনিয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আপনারা কাজ করতে পারেন, প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়নে অবদান রাখতে পারেন, তাদের সমস্যা সমাধান করতে পারেন। এই আশাবাদ ব্যক্ত করে আজকে এই মিটিং এর আয়োজক যারা
তাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং অত্র সংগঠনের সভাপতি এবং পরিচালক এবং আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা এখানে আসছেন আপনাদের সবাইকে আমি গভীর শ্রদ্ধা জানিয়ে এবং কৃতজ্ঞতা জানিয়ে আপনাদের আবারও আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি।